দেখছেন দেখছেন কি করছে? নাম তুই নাম নাম গাড়িতে নাম গাড়িতে নাম। তোর গাড়ি চালান চেয়েছি কেডা? তোর গাড়ি চালান চেয়েছি কেডা? কি করছ কি করছ? দেখে চালাবি না তুই? এই মেয়ে আপনি আমি হরেন দিছি আপনি কান শোনা রাখছেন। ওই হরেন দিছিস তুই আমারে? আপনি দিন গানে যাত্রী আছে আমার এই গাড়ির ভিতরে। এই হরেন দিছিল গাড়ি হরেন দিছিল দিছিল ভাই আপনি কথা কইতাছেন ভাই। ভাই হরেন দিছিল আপনি কথা কইতাছেন রাস্তা। এরকম আপনিও অ্যাক্সিডেন্ট হতে পারেন রাস্তাঘাটে। কারণ এটা রাস্তায় যখন 9 ফিটের রাস্তা থাকে, দুইটা গাড়ি যখন একমুখী চলাফেরা করে, তখন আপনি যখন বাম পাশে চলাফেরা করেন, আপনার কোনো একটা ফোন থাকে হাতে বা ফোনে কথা বলেন বা নিজের চিন্তাধারা মাথায় রেখে চলাফেরা করেন রাস্তাঘাটে। এবং আপনি যখন রাস্তাঘাটে চলাফেরা করেন, রাস্তায় কিন্তু কিছু কিছু রাস্তায় আছে বামে কিন্তু জায়গা থাকে না, তো তার জন্য আপনার রাস্তার মাঝখানে এসে পড়েন। তো সব ড্রাইভার তো এক না, সব ড্রাইভার তো ভালো করে গাড়ি চালাতে পারে না। তো আপনার চলার পথ কোনটা আপনি জানেন? গাড়ি চলার পথ কিন্তু বাম পাশে, আর মানুষের চলার পথ ডান পাশে। কারণ কি জানেন? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ডান পাশে দিয়ে চলাফেরা করতেন, আর ডান পাশে চলা লিগে সুন্নত। আর আপনি যখন বাম পাশে চলাফেরা করবেন, আপনার পিছন দিয়ে যখন গাড়ি আসবে, আপনি কি পিছন দিয়ে দেখবেন? ঘাড় ঘুরিয়ে দেখতে হবে। আর যখন আপনি যখন সামনে যখন ডান পাশ দিয়ে যখন চলাফেরা করবেন, তাহলে আপনার তো সামনে দিয়ে গাড়ি আসতেছে, কারণ ডান পাশে দিয়ে যখন চলাফেরা করেন ওই পাশ তো গাড়ি আসার বাম পাশের রাস্তা, তো ওই পাশের রাস্তার গাড়ি তো আপনি দেখতেছেন। আর যখন আপনার সামনে যখন একটা গাড়ি পড়বে, তো অবশ্যই আপনি সাইড হতে পারবেন। যখন বাম পাশে চলাফেরা করবেন, পিছন দিয়ে গাড়ি আসলে কি আপনি দেখবেন? দেখবেন না, আর সাইডও হবেন না। কারণ কিছু সময় আছে টেনশনে থাকবেন বা ফোনে কথা বলবেন বা কোনো ব্যস্ততা থাকবেন, এই জন্য আপনি দেখবেন না। তাই অবশ্যই ডান পাশ দিয়ে আমাদের চলাফেরা করা সুন্নত এবং সঠিক। বাম পাশ দিয়ে চলাফেরা নিষিদ্ধ। কারণ ডান পাশ দিয়ে আপনি যখন চলাফেরা করবেন, একটা অটো যখন সামনে দিয়ে আসবে বা একটা গাড়ি যখন সামনে দিয়ে আসবে, তখন আপনি দেখবেন। আর বাম পাশ দিয়ে আসলে আপনি দেখবেন না। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন।